হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো আমি রিসেন্টলি ইন্ডিয়া গেছিলাম এবং সেখানে আমি পুরীতে গেছিলাম বেশ অনেক দিন বাদে, অনেক বছর বাদে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে পুরী যাওয়ার অভিজ্ঞতাটা আমার কেমন হলো। তো আমরা এখান থেকে হাওড়া থেকে আমরা বন্দে ভারত থেকে গেছিলাম। বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে ছিল আমাদের E2-তে। তো এখন ট্রেন চলে এসছে, আমরা সবাই এখানে ওয়েট করছি। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আমরা আমাদের সিট দেখে নিয়েছি, এবার বসে আছি এবং আশেপাশটা দেখে বোঝাই যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সিট আমাদের খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি। এবং ওইখানে জিষ্ণু বসে আছে। আর আমরা সবাই ততক্ষণে আমাদের লাগেজগুলো ঠিকঠাক মতন করে রাখছিলাম, সবাই সেটেল ডাউন হচ্ছিল ওখানে। তো এইখানে আমরা এভাবে বসেছি, আমি এখানে জানলার ধারে নিয়েছি, আমার মা বাবাও একদিকে জানলার ধারে ছিল। তো বেশ স্টার্ট হয়ে গেছে আমাদের। এরপরেই আমাদের স্টার্ট হওয়ার সাথে সাথে কিছুক্ষণ বাদেই আমাদের খাবার চলে এসেছিলো। আমরা দুপুরবেলার দিকে যে ট্রেনটা সেটাতে চেপেছিলাম। তো সেদিনকে আমরা পুরী থেকে অ্যাকচুয়ালি হাওড়াতে ব্যাক করছিলাম। যাওয়ার সময় আমরা শতাব্দীতে গেছিলাম রাত্রেবেলার 10 সাড়ে 10টা নাগাদ এরকম হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল। আর ফেরার সময় আমরা বন্দে ভারতে দুপুর 2টোর যে ট্রেনটা ছিল সেটাতে করেছিলাম। তো এখানে অটোমেটিক ডোর দেখতেই পাচ্ছ, সবাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে মাঝে সবাই এসে বেশ ক্লিন করে যাচ্ছে, কিছু লাগবে কিনা সেগুলো জিজ্ঞেস করছে। তো এখানে 360 ডিগ্রি একটা ঘোরানোর একটা সুবিধা আছে, তো সেটাই আমি জিষ্ণুকে সেই এক্সপিরিয়েন্সটা করানোর জন্য ঘুরিয়েছিলাম। তো আমার শাশুড়ি মাও বসে আছে, দেখছো আমার মা ওদিকে বসে আছে। তো এখান থেকে যাতে খুব সুন্দরভাবে বাইরেটা দেখা যায়, তো সেটার জন্যে জিষ্ণু বেশ খুব এনজয় করছিল। কিন্তু মুশকিলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে বাচ্চাদের 5 বছরের নিচের বাচ্চাদের কোনো বসার সিট নেই, যার জন্যে আমাদের একজনকে কাউকে দাঁড়াতে হয়েছিল, মোস্টলি আমিই দাঁড়িয়েছিলাম। আরও বেশ কয়েকটা প্রবলেম যেটা দেখলাম, যারা বয়স্ক যারা আছে তারা একটু পা মেলে বসা বা সিটটা একটু হেলান দেওয়া, খুব একটা বেশি সেটাতে কোনো সুবিধা নেই। আর ট্রেনটা ভীষণই স্লো গতিতে যাচ্ছিল, তাই জন্যই হাওড়াতে পৌঁছতেও আমাদের ডিলে হয়েছে। মাঝখানে আবার দেখলাম যে এসিটা হঠাৎ করে বেড়ে গেল, যার জন্য আমরা সবাই একটুখানি চাদর ঢাকা দিয়ে, এই যে সবাই হাসাহাসিও করছে, চাদর ঢাকা দিয়ে সব নানারকম মজার মজার সব ছবি তুললাম। কিন্তু আমার যেটা ফাইনালি মনে হলো, বয়স্ক এবং বাচ্চাদের জন্যে বন্দে ভারত ইজ নট আ গুড চয়েস। যাই হোক, সবাই ভালো থেকো এবং তোমাদের এক্সপিরিয়েন্স বলো। আবার দেখাবে খুব তাড়াতাড়ি একটা ভিডিওর সাথে।